বিয়ে বাড়ির মাটনের পাশে হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রধান উপকরণ হিসেবেই হোক, দই কাতলা কিন্তু অনেক পুরনো সাবেকি আমল থেকেই চলে এসেছে। আজকে সেই বিয়ে বাড়ির দই কাতলা রেসিপি শেয়ার করতে চলেছি। তাই উপস্থাপনার বিষয় না বাড়িয়ে চলো দেখে নিই তার জন্য কি কি করতে হবে। প্রথমেই গাদা পেটি মিশিয়ে 4টে পিস মাছ এভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ততক্ষণে চলো গুছিয়ে নিই বাদবাকি উপকরণগুলো। এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো পোস্ত আর কয়েকটা কাজু। এভাবে জল দিয়ে এটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে পেস্ট করতে কিন্তু সুবিধা হয়। এখানে সামান্য আদা, শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছি কিছুটা রসুন আর পেঁয়াজেরও বাটা। সমস্ত কিছুর পরিমাপ আর পরিমাণ প্রত্যেক দিনের মতোই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, একবার একটু চেক করে নিও। কড়াইয়ের মধ্যে সরষের তেল যখন গরম হয়ে আসবে তখন এভাবে মাছগুলো এক এক করে কিন্তু হালকা একটু জাস্ট ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, হালকা সামান্য ভেজে নিলেই কিন্তু দই কাতলার জন্য মাছ একদম সুন্দরভাবে রেডি হয়ে যায়। মাছের পিসগুলো যদি একটু বড় হয় তাহলে কিন্তু এই দই কাতলার জন্য দেখতে বেশি ভালো লাগে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। ফোড়ন হিসেবে ব্যবহার করতে হবে কয়েকটা তেজপাতা, ছোট এলাচ আর সামান্য সাজিরে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলেই বেটে রাখা পেঁয়াজটা এখানে ব্যবহার করলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। 2 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবে পেঁয়াজের কাঁচা গন্ধটা প্রায় চলে যাবে। তখন এর মধ্যে বেটে রাখা রসুনটাও দিয়ে আরেকবার একটু নাড়িয়ে এটা ওয়েট করতে হবে। রসুনের কাঁচা গন্ধটাও চলে গেলে সবশেষে কিন্তু মিশিয়ে দেব হচ্ছে আদা আর লঙ্কার পেস্টটা। এরপরে মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেব। যখন এভাবে তেল উপর থেকে ছেড়ে দেবে তখন সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো। মশলাটা প্রায় কষানো হয়েই এসছে। এই পর্যায়ে এখানে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা কাজু আর পোস্তটা। তবে কাজু পোস্ত দেওয়ার পরে কিন্তু খুব সাবধান, কন্টিনিউয়াসলি এভাবে কিন্তু নাড়াতে থাকতে হবে। আর এটা হবে লো টু মিডিয়ামে, নইলে কিন্তু তলে লেগে যাওয়ার চান্স থাকে। এরপরে 200 গ্রামের মতো টক দই একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, যেটা এখানে মিশিয়ে দিয়েছি। ভালো করে সব মশলাগুলো মিশিয়ে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য ঝাল লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করলাম। তবে খেয়াল রাখতে হবে দই কাতলা কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই এখানে কম ঝালে রান্নাটা করারই চেষ্টা করা ভালো। এরপরে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য একটু মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। দেখো সাইড থেকে প্রায় সামান্য তেল ছেড়ে দিয়েছে আর এখানে মশলার মধ্যে কিন্তু মাছগুলোকে ভালো মতো একবার কষিয়ে নেওয়া হয়েছে। এরপরে
প্রয়োজন মতো খুব সামান্য উষ্ণ গরম জল এখানে ব্যবহার করছি। ঝোলের কনসিস্টেন্সি কতটা রাখবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আমি এই পর্যায়ে মনে হচ্ছে ঠিক আছে, তাই জন্য এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করার পরে এটা কিন্তু আরেকটু ঠিক হয়ে যাবে, তার জন্য আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে রাখছি। দই কাতলার রেসিপি একদম রেডি হয়ে গেছে। বাড়িতে বানালেই এটা বুঝতে পারবে প্রতিদিনের ঝাল ঝোলের থেকে এটা কিন্তু একদম আলাদা। এরপর গরম গরম ভাতে এটা সার্ভ করে দেব। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই আবার একটা পরের ভিডিওয়ে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো।